সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ দিরাই সরমঙ্গল। ভাটির রাজধানী খ্যাত ভাটির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল দিরাইয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান দিরাই সরমঙ্গল ইউনিয়ন গঠিত হয় ছোট বড় 17টি গ্রাম নিয়ে। বেতই নদীর তীরে গড়ে ওঠা দিরাই সরমঙ্গল ইউনিয়নের আয়তন 16.14 বর্গ কিলোমিটার। কৃষি প্রধান ইউনিয়নের জনসংখ্যা 20,850 জন, ভোটার রয়েছেন 11,495 জন। এখানে 9 ওয়ার্ডের গ্রামসমূহে খানা আছে 3,289টি। এই ইউনিয়ন সীমানার উত্তরে রাজানগর ইউনিয়ন, দক্ষিণে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়ন, পূর্বে তাড়ল ইউনিয়ন ও দিরাই পৌরসভা এবং পশ্চিমে চরনারচর ইউনিয়নের অবস্থান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। এই ইউনিয়নে 2টি বাজার রয়েছে। এইসব ব্যবসা কেন্দ্র স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণ ও নাগরিকদের নিত্যপণ্য প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউনিয়নে 7টি হাওর ও 25টি বিল রয়েছে। এসব হাওর বিলে প্রধানত বোরো ধানের চাষাবাদ হয়। এছাড়া এসব হাওর বিল থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয়। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আগাম বন্যার কবলে এইসব হাওরের বোরো ফসল বাঁচাতে সরকারের পানি উন্নয়ন বোর্ড অংশীজনদের মাধ্যমে প্রতি বছর ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণ কাজ করে থাকে। 2021-22 অর্থ বছরে এখানে প্রায় 3 কিলোমিটার হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত করা হয়। এই হাওর যদি ছুটা থাকে তাহলে মনে করেন হাওর খাইলায়, আর এটা বান থাকলে আমরা উপকার হয়, সবারই এলাকাবাসী সবারই উপকার হয়। দিরাই সরমঙ্গল ইউনিয়নে চাষাবাদযোগ্য জমি রয়েছে 4,039 হেক্টর। অনাবাদী জমির পরিমাণ 1,177 হেক্টর জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এখানে। লজিক প্রকল্পের CRF স্কিমের মাধ্যমে ভেড়া, হাঁস ও জমি লিজ পেয়েছেন 404 পরিবার। এই প্রকল্পের সুবিধা পেয়ে উপকারভোগী পরিবারগুলো তাদের জীবনমানের উন্নয়ন করছেন, স্বাবলম্বী হয়ে উঠছেন। লজিক প্রকল্প থেকে হাঁস দেওয়া হয়েছে, 10টা হাঁস দেওয়া হয়েছে, বেড়া দেওয়া হয়েছে। বেড়া লালন পালন করে বেড়া থেকে 5টা বেড়া বিক্রি করছি। হাঁসের ডিমগুলা বিক্রি করে আমি রাজহাঁস কিনছি। রাজহাঁসে বর্তমানে 20,000 টাকার মতো সঞ্চয় হয়েছে। সঞ্চয় করলাম, এরপরে মনে করেন সঞ্চয়গুলা দিয়ে আমি আমার বাচ্চা লেখাপড়া করাইতে পারতেছি, হাট বাজারের খরচা বা করতে পারতেছি। এখন মোটামুটি আমার সংসার ভালোই চলতেছে। এই ইউনিয়নে লজিক প্রকল্পের মাধ্যমে 16টি উঁচু প্ল্যাটফর্ম বিশিষ্ট টিউবওয়েল বা পরিবেশ সহনীয় টিউবওয়েল স্থাপন করায় 160টি পরিবার বিশুদ্ধ ও নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন। আগে বর্ষাকালে বন্যা হইলে পানি উনি খাইতে অসুবিধা হয়েছে। আমরা এই পানি ভাঙে গা পানি আছে আসার থেকে আসিমপুর থেকে না পানি খাইছি। ওখান লজিক থেকে টেবিল পাইছি, উঁচু করে মাটি করে টেবিলটা বইছি। খুব সুন্দর ভালো হয়েছে। এটার থেকে আমরা সুখ সুবিধা ভালোই পাইছি। দিরাই সরমঙ্গল ইউনিয়নে শিক্ষার হার ও মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের 21টি শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন গ্রামে 11টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 4টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এইসব স্কুলে সরকারি অর্থায়নে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত জ্ঞানদানের লক্ষ্যে এখানে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু কর্নার। মাধ্যমিক শিক্ষার প্রসারে এই ইউনিয়নে রয়েছে 2টি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে স্কুলসমূহে সরকারের LGSP সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আসবাবপত্র, শিক্ষা উপকরণ ও অবকাঠামো উন্নয়ন করা হয়। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 56টি। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহলায় ছোট বড় 18টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনার্থে এখানে রয়েছে 38টি মন্দির। এখানে শিশু কিশোরদের খেলাধুলার জন্য ইউনিয়নে 2টি খেলার মাঠ রয়েছে। হাওর অঞ্চলের এই ইউনিয়নের আভ্যন্তরীণ চলাচলের সুবিধার জন্য হাওর পথে রয়েছে ডুবন্ত সড়ক। হাসিনা সরকার আসার পরে যোগাযোগ ব্যবস্থা 14 বছরে অনেক উন্নত হয়েছে, যার ফলে আমরা অনেক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা দীক্ষা সব কিছু আমরা সুযোগ সুবিধা পেয়েছি। শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ 25টি স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিক চলাচল হয়েছে আরও নির্বিঘ্ন এবং নিরাপদ।
প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এখানে রয়েছে 5টি কমিউনিটি ক্লিনিক। দিরাই সরমঙ্গল ইউনিয়নে শতকরা 30% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ইউনিয়নের শতভাগ নাগরিকদের বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে 50টি টিউবওয়েল স্থাপন করা হয়। মতো হানুলে খাইতাম পারি দেখা যায় পানি তো কষ্টটা ডেলে করতে বেশি এর মতো কোনো আড়াহাড়ি তো হানি আনলে এখান থেকে পানি খাওয়ান যায়। এই ইউনিয়নের শতকরা 69% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের সুবিধার আওতায় রয়েছেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই ইউনিয়নের 27 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। আওয়ামী লীগ সরকার হওয়ায় আমরা ভাতা দিছে, আমরা চলতে ফিরতে সুবিধা হয়েছে, বিভিন্ন জায়গায় সম্মান পাইছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম নারীদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 175 জন নাগরিককে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। চালটা পাওয়াতে আমরা তো উপকার হইতেছে, আমরা গরিবরা অনেক কষ্ট দিন কাটাইছি। এরপরে আমরা এই দেশের মাঝে রুজি রোজগার কম, এই চালটা পাওয়াতে আমরা অভাবটা কম আঁকে। ঠিক মতনই পাই আর লাভই হয়, যে সংসারের খরচ হয়, খাইতে পারি আমরা ঠিক মতন। 3 বস্তা অনেক দিনই যায় আমাদের। আর আমাদের সংসারে 5 জন আছি আমরা, শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আর 1 সন্তান। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 201 জন নাগরিককে দেওয়া হয় প্রতিবন্ধী ভাতা। আর কিছু করতে পারি না তো, আমরা তো ওভাবে সংসার, তার তো বাপও নাই, আরেকটা বাচ্চাও তো জ্ঞানী নাই, ওই বাচ্চাটার যোগাযোগ করে খাবাই, কিছু খাবাই, ওষুধ খাবাই, মাসে 1000 টাকার ওই আব্দুল করিম মেরাতে, নাইলে তো হে চলে যায়, আখটা চলে যায়, স্যার মারিল বহুত। ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের 902 জন নাগরিককে বয়স্ক ভাতা প্রদান করা হয়। বাচ্চাটা তো আপনার ওই আগে দিত আপনার বই মাঝে যে আপনার মোবাইলও দিলে তুলিয়া লিয়ে দিলে টিকিয়া বা বাড়িতে আছে ওটার কাছ টিকিয়া দিলাই আমরা খুব একটা শান্তি। ওই কিলাইটার পাই আমরা খাই খরচ করি, খাই রাখিলে তো আর কষ্ট বেশি খরচ লাগলো, এটা পাওয়ার একটা কষ্ট একটু কমও লাগে। সুবিধা বঞ্চিত অসহায় 407 জন নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। দিরাই সরমঙ্গল ইউনিয়নের 412 জন মা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পেয়েছেন এবং বর্তমানে 7 জন গর্ভবতী মা এই সুবিধার আওতায় রয়েছেন। ডাক্তার দেখাইছি, টাকা পাওয়া না, আমরা একটু হয়েছে আর কি, ডাক্তার দেখাইছি, গরিব মানুষ তো পারছি না, টাকা পয়সা করতে পাওয়া না, তো ডাক্তার দেখাইছি, দেখাই আমরা খাইছি পাইছি। মাতৃত্বকালীন ভাতা পাইয়া আমার ছেলেরও নিজেও ফল খাইছি, ছেলে পেটও থাকতেও নিজে ভালো খাবার খাইছি, ও আর বাদেও ডাক্তার দেখাইছি, এরপরে তারা অসুস্থ হয়েছিল, অসুস্থতারও লাগাইছি। অসহায় সুবিধা বঞ্চিত সক্ষম নারীদের স্বাবলম্বী করতে সরকারিভাবে এই ইউনিয়নে 75 জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এই মেশিনটা পাওয়ার পর আমার অনেক উন্নতি হচ্ছে। তো মাসে আমি 2-3 হাজার, মাসে কোনো সময় 4,000 হয়, যে সময় ঝামেলা পড়ে সে সময় 5,000 হয়। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউনিয়নের 6 পরিবারকে ভূমিসহ পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্প বদলে দেয় এসব মানুষের জীবনধারা। বাচ্চা কাচ্চা লইয়া তা হাজার শান্তি মতে, আর তো ছোটোখাটো গড় বাতাসে উড়াই লই, তো বাচ্চা কাচ্চা লইয়া খুব অশান্তি আছিল না নি, আর এখন তো সরকারের দেবনে আমরা খুব শান্তি আছি। আগে ছোটোখাটো গড় ছিল আমরা, বাঁশের গড় মেঘসে করতো, বাতাসে উড়াই লই, তো অনেক গড়টা আমরা খুব আরাম থাকতে পারি। ইউনিয়ন পরিষদে স্থাপিত আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এখানে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র সরকারি সেবাসমূহ পৌঁছে দিচ্ছে নাগরিকদের দোরগোড়ায়। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে সরমঙ্গল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। এই ধারাবাহিকতা যদি আমাদের অব্যাহত থাকে তাহলে আমরা জনগণের কাছে অনেকটা সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারব। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিজিএফ, বিজিডি বা আরও যে আছে, যেমন এখন যেটা চলতেছে আমাদের টিসিবির পণ্য,
স্বল্প মূল্যে যে টিসিবির পণ্যগুলো চলতেছে বা রাস্তাঘাটের যে উন্নয়ন হচ্ছে, এই ধারাবাহিকতা যদি ওইভাবেই চলতে থাকে, আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এভাবে পাই, যে পরিকল্পনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন, আশা করি জনগণ আগামী 5-7 বছরের মধ্যে বাংলাদেশের কোনো গ্রাম আর গ্রাম থাকবে না, বাস্তবেই শহরে রূপান্তরিত হবে। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে দিরাই সরমঙ্গল ইউনিয়ন।